আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি। মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা, তাহলে শুনতে পাই। আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে। আপনি বলছিলেন মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে। হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল, তিনি আর যেতে পারবেন না। সামনে মুখে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, ডানে কুলজম সাগর, বাঁচার কোনো পথ নেই। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা এখন ফেরাউনের হাতে বন্দী। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। কোন সাহসে মূসা আলাইহিস সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালামের কথা বলেন। হাতের ডানে সাগর আছে, সামনে পাহাড় আছে, বামে পিছনে ফেরাউন আছে। সঙ্গী সাথী বলছেন, আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। আব্দুর রাজ্জাক সাহেব, এরপরও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম? আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে, কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম? তাহলে আপনি সহজভাবে মনে করেন, বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছে, আল্লাহর নামে ভরসা করি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপর আর একটু লাগিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি। বুঝাতে পারলাম না? এতেই আপনি মনে করবেন, এবার যখন কোনো কাজ করবেন, কে যখন বলবে যে এটা করে দিতে হবে, তখন আপনি বলবেন না যে করব, আপনি বলবেন করব ইনশাআল্লাহ। এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি। এটা হবে সহজ। কোনোদিন নিজে বলবেন না, ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন, বলবেন না যে আনবো। কিভাবে বলবেন? আনবো ইনশাআল্লাহ। তাহলে কাজটা আপনার উপরে থাকলো না, হোক আর না হোক। যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপরে আছে, যদি আল্লাহ চায়। আচ্ছা ঠিক আছে আব্বু, কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো। তাহলে মনে রাখতে পারবেন কি? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কাজ যখন করবেন, কথা যখন বলবেন, তাতে লাগিয়ে দিতে হবে কি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসমু, আমি নওয়াস ইবনে সামান আল্লাহর নবীকে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস, একটু বলবেন? আমি জানতে চাই পাপ কাকে বলে, নেকি কাকে বলে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ। তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ, তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত, তিনি বললেন না নেকি হলো হজ, তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ বলা। তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন, নেকি হলো ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস? কোনো সময় বউ স্ত্রীকে গালি দিবেন না, যখন তখন। এই তো গ্রামে বাড়ি,
একটু 19-20 হলে স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী খুব দামি সম্পদ, মহিলারা খুব দামি সম্পদ, কথায় কথায় তালাক দিয়েন না। আর ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক, অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার শতকরা 30% জিজ্ঞাসা এটা আছে। এই কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়াঝাঁটি ঝামেলা আছে, কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কথায় কথায় তাকে তালাক দিয়েন না। তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ, আর শাক যদি উঠে উঠে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আর একবার দেন তাহলে শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। কাজেই যেটাই হোক, হইচই যাই হোক, তালাক দিবেন না, সদাচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। পৃথিবী গোটাটাই সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজেই স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু। এই পরিবারের প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু। ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে। ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী। মারলে শান্তি তৃপ্তি থাকে না, গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না, ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয়। আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি। আল্লাহ রাসূল এক স্ত্রীর কাছে ছিলেন, আয়েশার কাছেই ছিলেন। অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে। তো বাটিটা দেওয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করেননি। ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে, তরকারিও পড়ে গেছে। তা আল্লাহ রাসূল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন, এটা বোঝা গেল না। আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন, জোড়া লাগিয়ে বাটি রেখে দিলেন। আর একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন, তিনি তাকে কিছু বললেন না। আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে দেব, কি মনে হচ্ছে? মুখখানটা বন্ধ রাখবেন। স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না, সংসার সুন্দর হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন লা ইউদরিকু বেহুসনে খুলুকিহি দারাজাতাস সায়েমুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ দিনে নফল রোজা সিয়াম পালন করে যত নেকি পায়, মানুষ ভালো আচরণে তত নেকি পায়। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নফল সিয়াম রোজা থেকে যত নেকি পায়,
মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নেকি পায়। হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন, চারটে জিনিস, এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যখন তোমার ভিতরে, সব কিছু আছে তোমার। চারটে জিনিস আছে যখন, সব কিছুই আছে। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। চারটে জিনিসের একটা কি? ভালো আচরণ। আব্দুর রাজ্জাক সাহেব বাকি তিনটাও বলে রাখেন। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি মেম্বার, 10-এর পয়সা আপনার কাছে এসেছে, খুব সাবধান। আপনি গ্রাম্য সর্দার, টাকা পয়সা আপনার কাছে আছে, মসজিদের টাকা আছে, খুব সাবধান। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি প্রিন্সিপাল, ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে, খবরদার ওই টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী। 10-এর পয়সা গোখরা, গোমা, গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ। একটা মানুষ জেনা করেছে, ক্ষমা সহজ। চুরি করেছে, ক্ষমা সহজ। একবার রাতে কান্নাকাটি করে বলল, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার বয়স 80 বছরে একদিনও নামাজ পড়িনি, সালাত আদায় করিনি। আজ বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি সরদারি করতে গিয়ে 10টা টাকা আত্মসাৎ করেছিলেন, এটা কি হবে? ভাইয়ের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটার কি হবে? বোনের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটা কি হবে? ছেলেটা জানে, ছেলেটা আপনাকে বহুদিন বলেছে, ছেলেটা আপনাকে বলেছে, আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। দাদা মারা গেছে, সকালে আপনি জমি পাবেন, বিকেলে আমার ফুফু ভাগ পাবে, এ কথা নয়। যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে, এ কথাই ঠিক। 10-এর পয়সা নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না। জাহান্নামের সিদ্ধান্ত আগেই হয়ে আছে। হক নষ্ট পাপ, বদনামের পাপ, খুব বড় মহাপাপ। গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন। ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে। 10-এর পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে। বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতে কানাতিন নার আওলা বিহি। যেই ছেলে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লায়াদখুলুল জাসাদা গুযিয়া বিল হারাম, লায়াদখুলুল জাসাদাল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, মা খায়রু মা তাআল্লাহু আল ইনসানা। আল্লাহ নবী বলেন তো, মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা, একটু বলেন তো আল্লাহ নবী। মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা, দিয়েছে কান, দিয়েছে চোখ, দিয়েছে স্ত্রী, দিয়েছে হাত পা, দিয়েছে অনেক কিছু, বাড়ি ঘর অট্টালিকা, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে। এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী। মানুষের জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, খলকুন হাসান, ভালো চরিত্র, ভালো আচরণ। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। আব্দুর রাজ্জাক সাহেব একটু থামেন, একটা জিনিস ছেড়ে এসেছেন। ওই যে 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ওটা যে 2টা বললেন, এখনো 2টা বাকি আছে। এক,
সিদক হাদিসিন, সত্য কথা। 2 হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 3 হুসন খালিকাতিন, ভালো চরিত্র, ভালো আচরণ। 4 ইফাতুন বিতামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। ভালো আচরণ নেই যার, সব কিছু নেই তার। এই ছেলে, এই মুখ খুলে কোনোদিন মানুষকে আর জোরে কথা বলবে না, চিৎকার করে চাঁপানবাবগঞ্জের ভাষাতে বলবে না, এই কি বলছিস, সাইডে নেবো তোকে। এভাবে মুখ খুলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না। বারবার বলছি, বংশের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, দলীয় দাপট দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে, তুমি এটা মনে রেখো। আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে। যদি কারোর সাথে গন্ডগোল হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তোমার মাকে বলে দিও, তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট। তোমার চাচি জ্যাঠাসেরা আছে বড়। গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, কথাই ঠিক। এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়। তোমার মা হচ্ছে এই সংসারে ছোট। কথা বুঝাতে পারিনি মনে হয়। তোমার বাপ সবচেয়ে ছোট, তোমার চাচারা বড়। তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে, এই কথাই ঠিক। এরপরেও তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এই কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোটকে বড়কে সম্মান করতে হবে। তো কি এটা, কোনটা সম্মান? তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে, এটাই সম্মান? না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে, এটাই সম্মান? তোমার বাপ ছোট, তোমার চাচারাই বড়। গন্ডগোল হতে পারে, ফেরেশতা দিয়ে সংসার চলে না, মানুষ দিয়েই চলে। পাপ দিয়েই গড়া মানুষ। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। আদম সন্তানের পাপ হবে, কথাই ঠিক। সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পরে ক্ষমা চায়। ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, ভাইয়ের কাছে ক্ষমা চায়। যায় গন্ডগোল হয়েছে, জায়ের কাছে ক্ষমা চায়। বাপ বেটায় গন্ডগোল হয়েছে, বাপের কাছে ক্ষমা চায়। আর বাপকে আমি বলছি, কোনোদিন ছেলের উপরে বদদোয়া দিবেন না। যদি বাপে ছেলে যদি গালি দিয়ে থাকে, ছেলে যদি মেরে থাকে, তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি। 2-3 মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে। আমি তোমার কাছে ভালো ছেলেই চেয়েছি, এই মুহূর্তে ফেরত দিতে হবে, দিতেই হবে। ছেলে দিয়েছো তুমি, ফেরত দিবে তুমি। আমার ছেলে আমাকে এখনই এসে পা ধরে বলবে, আব্বা ভুলে গেছে, আমাকে মাফ করে। কোনোদিন ছেলেকে বলবেন না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে উঠতে দেবো না, তোকে পিটাবো, এগুলো কিছু বলবেন না। তোকে আল্লাহ ধ্বংস করে তুই যেন খেতে না পাইস, এগুলো বলবেন না। 2-3 জনের দোয়ার মধ্যে কোনো ফাঁক থাকে না, একবারে সরাসরি উপরে চলে যায়। তার মধ্যে মাজলুম একটা যদি হিন্দুও হয়, আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল, গরিব মানুষ, তাকে উঠিয়ে দিয়েছেন। ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো, কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবেন। হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে, তার এটা কবুল হয়ে যাবে। বিচারের মাঠে আর কিছু না, এই কথা ঠিক। কিন্তু দুনিয়াতেও যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে, এই কথাও ঠিক। আর বাপ মা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে। আপনিও বাপ মা হিসেবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না। ছেলে ভুল করলে আমি কি নিয়ম বলে দিলাম বলেন তো দেখি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, এখনই চাইবেন তো হাতে এভাবে উঠাবেন, বেশি করে এখনই দিতে হবে। এর নাম হচ্ছে ইবতেহাল। আর স্বাভাবিকভাবে চাচ্ছেন তখন হবে এরকম, হাত ফাঁকা থাকবে না জমা থাকবে এ কথা বলা হয়নি, তবে হাত উঠাতে হবে এ কথা বলা হয়েছে। একবার বলা হয়েছে কাঁধ সামনাসামনি, আর একবার বলা হয়েছে উঁচু করে। উঁচু করে হলে এখনই দিতে হবে। তবে যদি এই উল্টাভাবে হয় তাহলে পানি চাওয়ার জন্য, আর যদি এভাবে হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য। বুঝাতে পারলাম না কথা? যদি পানি চাওয়া হয় তাহলে কি হবে? এইভাবে। আর যদি বিপদ থেকে বাঁচার জন্য হয় তাহলে এভাবে।
তাহলে স্বাভাবিক হলো কাঁধ সামনাসামনি, আর খুব বিপদে তখন একবারে হাত উঁচু করে। তবে অজু করবেন, দূরে কাজ সলাত আদায় করবেন যদি সলাত নিষিদ্ধ সময় না হয় তাহলে। আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে অজু করে কেবলামুখী হাত তুলে বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া তো আপনারা বন্ধ করেছেন, হাত তুলে দোয়া আমরা বন্ধ করিনি। 5 ওয়াক্ত সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত, এইটা বলা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার বইয়ে, জানি না যাওয়ার সময় খোঁজ নেবেন অবশ্যই দোয়ার বই আছে কিনা, 35টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সূত্র অনুপাতে খালি 36টা হাত তুলে দোয়া করার হাদিস আছে বুখারী মুসলিমে, আর 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায়। তার মধ্যে একটা আছে আমভাবে আল্লাহর নবী বলছেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে লজ্জা করে, আই ইয়ারফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান, হাত তুলে দোয়া করে তখন হাতটা খালি ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিতে লজ্জা পায়। সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী মহান আল্লাহ, আজিজ পরাক্রমশালী তিনি, সর্বশক্তির অধিকারী তিনি, তিনি আপনার খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনি কি বুঝতে চাচ্ছেন? জাতিকে বুঝাতে পারলাম না, জাতি শুধু কেচ্ছা কাহিনী নিয়ে সময় কাটালো। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না মিন আহসানিকুম ইলাইয়া ওয়াইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার চালচলন আচরণ চরিত্র ভালো। ওয়াইন্না মিন খায়রিকুম, নিশ্চয় সবচেয়ে তোমাদের উত্তম ব্যক্তি সেই যার চালচলন আচরণ ভালো। চালচলন আচরণ ভালো যার, সবকিছু আছে তার, চালচলন আচরণ ভালো হবে 1 নম্বর লজ্জা দিয়ে। যদি লজ্জা থাকে তাহলে চালচলন ধীরে ধীরে এমনিতেই ভালো হয়ে যাবে, আচরণ নরম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিফকা ইন্নাল্লাহ রাফিকুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন নরম, ইউতি বির রিফকে, নরম আচরণ যার আল্লাহ তাকে সবকিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, আয়েশা আলাইকা বির রিফকে, তুমি নরম হও, ইয়াকাল উনফল ফোসা, কঠোর কর্কশ হয় না। ইউতিবির রিফকে মালা ইউতিবিল উনফে, নরমততে আল্লাহ যা কিছু দেন, কঠোর কর্কশ ভাষার অধিকারী হলে আল্লাহ তা কিছু দেন না। বলেন তো এটা কখন বলেছিলেন আল্লাহর নবী আয়েশাকে? একদল ইহুদি এসেছিল আল্লাহর নবীর কাছে, ইহুদিরা এসে বলল, আসসালামু আলাইকুম মুহাম্মদ, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী তাদের ভাষা বুঝে বলেছিলেন, ওয়ালাইকুম, আমার কেন হবে, তোমাদের হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি, পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লানাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম ওয়া সাওয়া আলাইকুম, ধ্বংস তোমাদের হোক, তোমাদের উপর গজব নাযিল হোক, তোমাদের উপর অভিশাপ নাযিল হোক। একবারে একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা কথা বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইয়াকাল উনফল ফোসা, নরম হও, কঠোর হয়ে না, কর্কশ হয়ে না। আয়েশা নরম হও, কঠোর হয়ে না, কর্কশ হয়ে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলেছে? ওরা আপনার ধ্বংস চেয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনেনি আমি কি বলেছি?
স্বামী স্ত্রী এখন মুখামুখি কথা বলছেন, বোঝা যায় না মনে হয়। আবার বলি, কোনো দিকে খেয়াল করবেন না। কেউ একটু কষ্ট দিলেও সেদিকে খেয়াল করুন, এর কথা ছুটে যাবে। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। এটা আরবি ভাষা। তখন আমাদের আসসালামু আলাইকুম নয়, ওটা হলো আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আপনার কি হোক, মরণ হোক। তখন আল্লাহর নবী উত্তর দিয়েছেন ওয়ালাইকুম, তোমাদের হোক। তো কথার উত্তর হয়ে গেছে না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ দিয়াড়ের মানুষ, দিনাজপুরের মানুষ যে তোকে এই তোকে সেই তোকে দেখছি তাম তোকে এই মানে এত কথা নেই। আজ থেকে আর বেশি কথা হবে না। যদি কেউ কিছু বলে, প্রতিবেশী যে হোক, নির্বাচনে হোক, যেখানে হোক না কেন, ও যা বলেছে তার চেয়ে আপনারটা কেমন হতে হবে? ভালো হতে হবে। মুখ ব্যবহার করিয়েন না, মুখ ব্যবহার করিয়েন না। মুখ ভয়াবহ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কি বলতে পারো, হাল তাদের না, তোমরা কি বলতে পারো মাইকুবুন নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? তো সাহাবীগণ বলতে না বলতে উনি বলছেন, জিভাটা ধরে নে বলছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ আপনাকে বেকায়দায় ফেলেছে। সব তো লিখা আছে। বিচারের মাঠে আপনাকে এমনিতে জাহান্নামে দেওয়া হবে না। সব কর্ম পড়তে বলা হবে, আরবিতে লেখা আছে, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, পড়েন আপনি, আপনার কর্ম কি লেখা আছে দেখেন। তখন আপনি পড়বে আর বলবেন মালে হাজাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা। জীবনে ছোট বড় যা করেছি সবই লেখা আছে, সবই লেখা আছে। এটা একটা। আর একটা হলো এই মিসকাল যারাতিন খাইরাইয়ারা মিসকাল যারাতিন শাররাইয়ারা, ছোট হোক আর বড় হোক সব পাপ দেখতে পাবেন। এই যে টিভির পর্দাতে যেমন রাত দিন দেখছেন ল্যাংটা মেয়ে, সেদিন কর্ম দেখতে পাবেন, সব এভাবে চলে আসছে ধারাবাহিকভাবে। দেখে বুঝতে পারবেন এই দিনের এই পাপ সেই দিনের, এই পাপ সেই দিনের, সব মনে পড়ে যাবে, একবার টপ 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 করে মনে পড়ে যাবে। বলেও কোনোদিন ভাবিকে মোটর সাইকেলের পিছনে নিয়ে আসবেন না জালসা শুনতে। ভুলেও কোনোদিন মহিলাদের সাথে চাপাচাপি হয়ে আসছে না, এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। আর এমন উন্নত মানের পদার্থ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বেঁচে থাকবো এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতা নাযারা লিল জালিমিন নিসায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত জিনিস ছেড়ে গেলাম, পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বস্তু হলো নারী। নারী দিয়ে যত ক্ষতিগ্রস্ত হবে মানুষ, অন্য কিছু দিয়ে তত ক্ষতিগ্রস্ত হবে না। যত বড় মোবাইল দেখছেন, প্রায় সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মানুষ মোবাইলের মাধ্যমে কত দিন রাত গোপন পাপ করছে, যেখানে তাহাজ্জুদ টিকতে পারে না, যেখানে তাসবিহ তাহলিল টিকতে পারে না, যেখানে হজ টিকতে পারে না, যেখানে কোরআন তেলাওয়াত টিকতে পারে না, যেখানে দান খায়রাত টিকতে পারে না। তাহাজ্জুদ পড়তে উঠে মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। খুব ভয়াবহ জিনিস নারী, খুব ভয়াবহ জিনিস এই মোবাইল। জাদু, মোবাইলের অপর নাম হলো জাদু। আপনি রেখেছেন যেটা থাকে, এখন আপনার 1 মিনিট পার হবে না আবার হাতে নেবেন, আবার 2-4 মিনিট পরে আচ্ছা থাক, 1 মিনিট পরে আবার নেবেন হাতে। রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, এবার আপনার দিন পার হয়ে যাচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা এখানে শেষ করি। আপনার সব পাপ আপনি এইভাবে দেখতে পাবেন, এটা তো হলোই। আবার মাটি টপ 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 করে কথা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটেছে সব মাটি বলে দিবে। এই জন্য মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র,
যে আপনার কথা ধরে রাখছে, যে কোনোদিন মিস করবে না। আপনার মোবাইল একটা যন্ত্র, তার মুখ নাই তবুও কথা বলতে পারে। মাটি একদিন কথা বলবে, আপনি রক্ষা পাবেন না। আরো ভয়াবহ বস্তু, যে হাতে বলবে যে সব পাপের কথা, আর পায়ে বলবে তুমি ঠিক বলেছ। শুধু আপনার আত্মাটা থাকবে বিরুদ্ধে, পা একদিকে, হাত একদিকে, শরীর একদিকে, মুখের সব কিছুই আপনার বিপক্ষে চলে যাবে। শুধু খালি জিভা আপনার পক্ষে থাকবে। দেখবে অবাক, হাত বিরুদ্ধে কথা বলছে, পা বিরুদ্ধে কথা বলছে, চামড়া বিরুদ্ধে কথা বলছে, মাটি বিরুদ্ধে কথা বলছে, খাতা বিরুদ্ধে কথা বলছে। বাঁচার পথ কি হতে পারে? আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এ লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন না একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা মরে মরে, জান যায় যায়, মরে মরে, জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, বায়সাতের পাগড়ি যদি পরে, আলখাল্লার জুব্বা পরে যদি আপনাকে কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই। অর্থ সম্পদ রেখে গেছেন, আপনি লুটে ভোগ করছেন। দুটা পথ আছে, একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। একটা পথ তার নামে দান করুন, ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখে যে বাপের ছবি, সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়ে সে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীল অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ,
আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসরিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে, বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুজি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেল, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারুদ্দুল কাদারা ইল্লা দুআ, দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইশিবহু, মানুষ পাপ করলে রুজি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না। আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও। মুরব্বী আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মার খাচ্ছে, সব কিছু হারালো, আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজ্জাক সাহেব, এই হিন্দুদের কি নেকি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়